বামপন্থী নন, গণতান্ত্রিক সমাজতন্ত্রী। নিজের পরিচয় বারবারই এভাবে দিচ্ছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তার প্রতিশ্রুতির সবগুলোই নিউ ইয়র্কবাসীর প্রতিদিনের বাঁচা মরার জীবন সংগ্রাম ভিত্তিক, যেখানে মনোযোগের কেন্দ্রে শ্রমজীবীরা। হাসির আড়ালে যে আগুন ছাই চাপা দিয়ে রেখেছিলেন জোহরান, তার স্ফুলিঙ্গ দেখল নিউ ইয়র্কবাসী। তা যুক্তরাষ্ট্র তো বটেই, আটলান্টিক পেরিয়ে কত দূর ছড়ায়, এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন হয়ে ঘুরছে রাজনীতির আকাশে। নিউ ইয়র্কের রাজনীতিতে এক নতুন অগ্ন্যুৎপাত ঘটিয়েছেন তরুণ আইন প্রণেতা জোহরান মামদানি। তার হাসি খুশি মুখের আড়ালে লুকিয়ে আছে এক জ্বলন্ত আগুন। শ্রেণী বৈষম্য, বর্ণ রাজনীতি আর পুঁজিবাদের বিরুদ্ধে এক নতুন প্রতিবাদের স্ফুলিঙ্গ। এই জয়ের মধ্য দিয়ে মামদানি শুধু একটি নির্বাচনী আসন দখল করেননি, বরং যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে এক গভীর ধাক্কা দিয়েছেন। শুধু ডেমোক্র্যাট পার্টির নয়, বরং মামদানির বিজয়কে মার্কিন বামপন্থীদের সবচেয়ে বড় সংগঠন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা বা ডিএসের জন্য এক ঐতিহাসিক জয় হিসেবে দেখা হচ্ছে। মার্ক্সবাদী থেকে শুরু করে সোশ্যাল ডেমোক্র্যাট, নানা ধারার বামপন্থীদের এই সংগঠনে মামদানির অবস্থান সবসময়ই ছিল গুরুত্বপূর্ণ। প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসনের পর সংগঠনটির ভেতরে বামধারার প্রভাব বেড়ে যায়। তখনই ডিএসএ থেকে অনেক নেতা সরে যান, অভিযোগ তোলেন সংগঠনটি মার্ক্সবাদীদের হাতে চলে যাচ্ছে। কিন্তু মামদানি নিজের অবস্থান পরিষ্কার রাখেন, জানান তিনি গণতান্ত্রিক সমাজতন্ত্রী, কমিউনিস্ট নন। একই সাথে তিনি দক্ষিণ এশীয়, মুসলিম ও অভিবাসী, এই সব পরিচয়ের সমন্বয়েই তার রাজনৈতিক দর্শন গঠিত। প্রচারণার সময় মামদানি বলেছিলেন নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষই তার শক্তি। তিনি আবাসন সংকটের সমাধান, ধনীদের ওপর বাড়তি কর এবং গণপরিবহনে ফ্রি যাত্রার দাবি তুলেছিলেন। ট্যাক্সি চালক ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকারের পক্ষেও স্পষ্ট অবস্থান নিয়েছেন। তার প্রচারণা ছিল গণমুখী, খেটে খাওয়া মানুষ, অভিবাসী তরুণ, এমনকি শহরের প্রান্তিক জনগোষ্ঠীও ছিল তার সাথে। ফলে প্রচারণা একসময় পরিণত হয় গণ আন্দোলনে। তবে এই জয়ের পেছনে লুকিয়েছিল তীব্র প্রতিরোধ। শুধু রিপাবলিকানরাই নয়, ডেমোক্র্যাট দলের মধ্যকার ধনী এলিট, তথাকথিত ওয়াল স্ট্রিট ডেমোক্র্যাটরাও ছিলেন তার বিপক্ষে। কিন্তু সেই শক্তিশালী গোষ্ঠীকেও পরাজিত করেছেন মামদানি। এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ, ক্ষমতাসীনদের চাপে মডারেট হয়ে পড়া, আর নয়তো তাকে রাজনৈতিকভাবে একঘরে করার চেষ্টা করা হবে। এরই মধ্যে নিউ ইয়র্কের ধনী অংশ শহর ছাড়ার হুমকি দিয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ফেডারেল ফান্ড বন্ধের। ডেমোক্র্যাট নেতৃত্ব দোটানায় পড়েছে। বিদ্রোহী এই তরুণকে দমন করবে, নাকি তাকে দলে টেনে নিয়ে প্রভাবহীন করবে? এই মুহূর্তে বিশ্লেষকরা বলছেন মামদানির সামনে দুটি পথ। হয় ব্রিটিশ রাজনীতিক জেরেমি করবিনের মতো রাজনৈতিকভাবে ধ্বংসের মুখে পড়া, নয়তো নরম পথে হেঁটে রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করা। কিন্তু মামদানি যদি নিজের আদর্শে অটল থাকেন, তাহলে তিনি হতে পারেন আমেরিকার বাম রাজনীতির নতুন মুখ, যিনি পুঁজিবাদী রাজনীতির ভিত কাঁপিয়ে দিতে পারেন। তরুণ হাসির আড়ালে মামদানি যে আগুন লুকিয়ে রেখেছেন, সেটি কেবল ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার নয়, এটি নিপীড়িত মানুষের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রতীক। নিউ ইয়র্কের মতো একটি শহরে শ্রমজীবী শ্রেণীর জয়ের পরে বিশ্লেষকরা বলছেন, চরম ভোগবাদী যুক্তরাষ্ট্রের মানুষ গোপনে সমাজতন্ত্রের জন্য যে গোপন প্রেম লালন করেন, তার গোপন থাকলো না মামদানির জয়ের মধ্য দিয়ে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।